দিয়ে করে প্রথম 1 2 3 4 নিঃশ্বাস নেব। তারপর 1 থেকে 8 পর্যন্ত নিঃশ্বাসটা আটকাবে। তারপরে আবার 1 2 3 4 করে নিঃশ্বাসটা ছাড়বে। মিনিমাম 5 বার এটা করবে। পড়তে বসার আগে, কোনো ভালো কাজ করার আগে এই জিনিসটা করবে। তাতে কি হবে, মনের যে সমস্ত চিন্তার ঢেউগুলো উঠছে শান্ত হবে, মনটা শান্ত। শান্ত মনে তুমি যা নেবে সেটাই করবে, সেইটা তোমার চিরদিন স্মৃতিতে থেকে। অশান্ত মানে কোনো জিনিস করবে না। আমি এখানে একটা অঙ্ক শেখানো হচ্ছে, আমার চিন্তা হচ্ছে সেখানে মেলায় এত বন্ধু লাগছে, কি আনন্দ করছে সেটুকু, তাহলে এই জিনিসটা আদৌ সেই জন্য মনটাকে শান্ত করতে হবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে নিজের মনকে নিজে জানতে হবে। আমার মন কি চাইছে, কি করতে চাইছে, তাকে যদি ভালো চায় তার সাথে সহযোগিতা করো, নাহলে মনকে তুমি শাসন করো। খবরদারে কথা বলবে না, আমি ভালো হতে চাইছি, আমাকে তুই কুপথে টানছিস কেন, এইভাবে শাসন করবে। হয়ে গেল। তারপর পড়তে বসার আগে এইটা করলে, করার পরে একটু ঠাকুর ঠিক যে ঠাকুর তোমার ভালো, কারণ সব জিনিসের নিয়ন্ত্রণ হচ্ছেন ভগবান। তিনি আমার মন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, শরীর দিয়েছেন, সব কিছু দিয়েছেন। অতএব তাকে একটু চিন্তা করুন। তিনি যেই দেবতা, কেউ তিনি আল্লাহ হতে পারেন, তিনি রাম হতে পারেন, তিনি সীতা হতে পারেন, কালী হতে পারেন, দুর্গা হতে পারেন, অনেক দেবতা। ভগবান সব রকম হতে পারেন, ভগবান সব রকম হতে পারেন, সব রূপ সব গুণ তার ভিতরে রয়েছে। তিনি যখন যেটা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, বিভিন্ন বেশে তিনি আসছেন ভক্তকে পরীক্ষা করার জন্য। কোথাও গীতার বেশে, কোথাও সূত্র বেশে, কোথাও বিভিন্ন বেশে আসছেন। আর দেখবে পুরাণ থেকে আরম্ভ করে, রামায়ণ মহাভারত থেকে আরম্ভ করে সব জায়গায় দেখবে ভগবান আমাদের প্রচন্ড পরীক্ষা নিতে নিতে যখন দেখলেন না এই ভক্তটি আমার পথে চলছে, আমার নির্দেশিত পথে চলছে, আমার সৃষ্টিকে কোনো বিঘ্ন সৃষ্টি করছে না, আমার সৃষ্টিকে ধ্বংস করছে না, এই আমার সেই জন্য বলা না যে অনেকে তো ঘুড়ি উড়াচ্ছে, অনেকে ঘুড়ি উঠছে, কিন্তু তার ভিতরে সাকসেসফুল হয়ে একটি বাকি সব কেটে যাচ্ছে। কেন না, ওই যে ঘুড়ি উড়াচ্ছে তার হাতে এবং তার মনটা সেখানে আছে, কিভাবে আমাকে শত্রুরা আক্রমণ করছে, কিভাবে আমার ঘুড়িটাকে সে সেইভাবে। আজকে আমি কিছু জিনিস বলতে চাইছি। বেদে মানে আমাদের ভারতবর্ষ হচ্ছে তো পৃথিবীর যত সমস্ত জ্ঞান আছে ভারতবর্ষে অনেক আগের থেকে এই জ্ঞান আছে। এই আধ্যাত্মিকতা, ধর্ম, জ্ঞান, এটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে বলিষ্ঠ। আজকে দেখো এই চন্দ্রলোক যাওয়া হচ্ছে, সূর্যলোকের কক্ষপথে ঘুরছে, যে কি করে সূর্যকে, সূর্যের ভিতরে কি আছে না আছে, তার তেজ কি আছে, সাথে ধীরে ধীরে ঘুরছে। আমরা কোনো দেশ পাই এর ভিতরে গিয়ে পরীক্ষা করছে তার মাটি, তার জল, তার বায়ু, সেখানকার জলবায়ু সব কিছু করতে, যে সেখানে মানুষ আছে। তার মানে এই যে সমস্ত জ্ঞানটা এসেছে করতে, এসেছে কিন্তু আমাদেরকে। প্রাচীন আর্য ঋষিরা যে সমস্ত জ্ঞান অর্জন করেছিলেন, তাদের বেদটা তো কোনো লিখিত আকারে ছিল না। বেদটা গুরু বলতেন, শিষ্য শুনত, শিষ্য মুখস্থ হয়ে যাচ্ছে। এটাই তারা পরবর্তী এইভাবে চলে এসেছে। সেই জন্য বেদ কোনো লিখিত, বেদ হচ্ছে শ্রুতি, অর্থাৎ কান দিয়ে শোনা হয়েছে, সেটা হচ্ছে পরের দিকে এখন ছাপাখানা হয়েছে, লেখা হয়েছে, বেদ হচ্ছে আসল। এবং এই বেদ সমগ্র পৃথিবী আজকে
চেয়ে বসে আছে যে ভারতবর্ষের জ্ঞান কেমন ভাবে জ্ঞানটা। আজকে কদিন আগে কিছুদিন আগে মঙ্গল গ্রহে আবিষ্কার হয়েছে, মঙ্গল গ্রহের মানে ওখানে গেছে, কিন্তু বেদে অনেক আগে। ধরণী গর্ভ সম্ভূতং বিদ্যুৎ কুঞ্জ প্রভাম কুমারং শক্তি হস্তঞ্চ রহিতাঙ্গম নমাম্যহম। মঙ্গলের সূত্র ব্যাখ্যা করতে গেলে মঙ্গল গ্রহে এইটা গ্রহ, সমস্ত গ্রহ হচ্ছে ভগবানের সৃষ্টি। অতএব তার একটা ভগবানের সৃষ্টি যেটা সেটাই সবচেয়ে অদ্ভুত এবং সেটা সবচেয়ে আকর্ষণীয় সবারই অনুকরণ। তাই মঙ্গল গ্রহের যে রংটা লাভ, এতদিন পরে বৈজ্ঞানিকরা ওই 2-3 বছর আগে আসছে, কিন্তু ওটা আমরা হাজার হাজার বছর আগে ফেলেছি। এই যে মুনি ঋষিদের যে জ্ঞান তারা অর্জন করেছে না এই তপস্যা সাধনার দ্বারা, সেই সাধনার একটু অংশ তোমাদের প্রথমে বলে দিয়েছিলাম যে মনটাকে কিভাবে স্থির করতে হবে। আজকে আমি একটু বৈদিক মন্ত্র পাঠ করছি। আজকে তার পড়াশোনা মনে করো এইটাই আমি ক্লাস নিচ্ছি, তাই তো? হ্যাঁ, মন দিয়ে শুনবে। ওম শ্রী গুরবে নমঃ। ওম সহনাভবতু সহনো ভুনক্তু সবীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। ওম সামনো মিত্র সংগুরুণঃ সামনো ভবত্তর্জমা সামনো ইন্দ্র বৃহস্পতির্হি সামনো বিষ্ণুরুক্রমঃ। নমো ব্রহ্মণে নমস্তে বায়ো ত্বমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি ত্বমেব প্রত্যক্ষং বুদ্ধিস্বামী ঋतं বুদ্ধিস্বামী সত্যং বুদ্ধিস্বামী। তন্মামভূতু তদ্ভক্তারং অভূতু অভূতু মাম অভূতু ভক্তারং। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধস্রবা। আশীর্বাদ। ওম ভদ্রং কর্ণেভিঃ শৃণুয়ামদেবা ভদ্রং পশ্চিমাক্ষরবিজযত্রা স্থিরৈরঙ্গৈस्तुष्टुवागंसस्तनूभिः वेशयेमदेवहितं ददायुः। स्वस्ति न इन्द्र वृद्धश्रवा स्वस्ति न पूषा विश्ववेदा स्वस्ति न हस्ताक्षरिष्टनेमि स्वस्ति न बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांति। हरि ओम। मधुवातारिकायते मधुक्षरन्ति सिन्धवः मार्दिन सन्तोषोधि मधुनक्तमधुवसुषि मधुमत् पार्थिवं राजा मधुदुरस्तु न पिता मधुमन्न वनस्पति मधुमानस्तु सूर्य मध्यर्गावो भवन्तु न। ओम शांति शांति शांति। हरि ओम। आप्यायन्तु मम अङ्गानि वाक्प्राणचक्षु श्रोत्रमथबलमिन्द्रियाणि च सर्वाणि। सर्वं ब्रह्मोपनिषदं मां ब्रह्म निराकुर्वन् मा ब्रह्म निराकरतो निराकुर्वन्।
निराकरणमस्तु अनिराकरणं मेऽस्तु तदात्मनि निरतेजोपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु। ओम शांति शांति शांति। जच्छन्दसा विश्वरूप छन्दोबद्धमृतत्सङ्गोभुव समेन्द्रमेध्वया शृणोतु अमृतस्य देवधारण भूयसं शरीरं मे विचर्षणं जीवा मे मधुमत्तमा कर्णभं भूरिविश्रुवं नमो मेधापीठ श्रुतं मे गोपाय आवहन्ति वितन्नना कुर्वना चिरमात्मना वासांसि मोगावस्य अन्नपाने च सर्वदा कतु मे श्रियमव लोमसं पुष्पिस्सः आमयन्तु ब्रह्मचारिणः सः विमयन्तु ब्रह्मचारिणः सः आमयन्तु ब्रह्मचारिणः सः दमयन्तु ब्रह्मचारिणः सः समयन्तु ब्रह्मचारिणः सः जसु जनयसानि सः श्रेयान्वस्वानि सः अन्ता भगवृषानि सः समा भगवृषः तुस्मिन् सहस्रशाखे योगाहं तुयिर्निजिस्सः यथा प्रवर्तयन्ति यथा मासा अर्जनम् एवं मं ब्रह्मचारिणः नात्रयन्तु सर्वतः पृथिवीषु